1:50-এর সময় আগুন ধরে এবং আমরা 1:52 সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস এবং 1:54 সময় তারা চলে আসে। সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় 6 ঘন্টা কেন লাগলো আগুন নিয়ন্ত্রণ করতে? সেখানে একটি নিজস্ব একটি ফায়ার ইউনিটও রয়েছে। তো টিরাকলা দেখবে যেখানে কি হচ্ছে, এত লোক কেন, কিন্তু এটা যদি পরিকল্পিত নাই হয় তাহলে এইভাবে কেমনে ঘটনা ঘটে? বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা যেন পাকাপোক্ত হয়ে না আসা পর্যন্ত। সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো কি বলে দেশপ্রেম নাই। সিম্পল, এটা কোনো শর্টকাট নাই। আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে এখন যারা এগুলা করতেছে, ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের 12টা বাজে এখন ওস্তাদ। একদিকে লাগলে আরেকদিকে হয়তো দুইটা মন্ত্রণালয়ের মাঝখানে অর্থ মন্ত্রণালয় আগুন তো লেগে নাই, হয়তো লাগাই। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। দর্শক, সকালে ঘুম থেকে উঠে অনেকে গণমাধ্যমের সেভাবে জানতে পেরেছেন সচিবালয়ে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে গত রাতে। আর যারা প্রবাসী আছেন তারা গতকালকেই জেনে গেছেন। তো ঘটনা যাই হোক না কেন, নিঃসন্দেহে বলা যায় যে এটি একটি আতঙ্কের খবর, ভয়ের খবর, উদ্বেগের খবর এবং নাশকতার খবর। হয়তো এখনো পরিষ্কার না নাশকতা কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেছেন, তিনি এখনো পরিষ্কার করেননি, নিশ্চিত করেননি। 7 নম্বর ভবনে রাত্রে প্রায় 2টা দিকে যে ঘটনা ঘটেছে, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। কেন, কি কারণে ঘটলো, কি উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। সেগুনবাগিচায় সচিবালয়ের 7 নম্বর ভবনে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। রাত 1:52 ওই ভবনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। রাত থেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ শুরু করে, তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও 10টি ইউনিট যুক্ত হয়। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। 6ষ্ঠ, 7ম, 8ম ও 9ম তলায় ছড়িয়ে পড়েছে আগুন। এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা কাজ করছেন। সচিবালয়ের 7 নম্বর ভবনে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। আমাদের সেটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়। হাসিনার দোষর যারা আছে তাদের এখানে ষড়যন্ত্র আছে, কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দোষরদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। পিণ্ড ফুলে যাচ্ছে, এটা যদি নিয়ন্ত্রণে নামতে না পারে, ফায়ার সার্ভিসের হেলিকপ্টার, আর্মিদের হেলিকপ্টার, পুলিশের হেলিকপ্টার, এরা বসে রেখে কি লাভ? ইনস্ট্যান্ট যদি এত বড় একটা কাজে যদি এটা কাজে লাগাতে না পারে, আসলে এখান থেকে যতটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে পুড়ে গেছে কিছু কিছু অংশ, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আসলে ভিতরে গেলে দেখা যাবে, বোঝা যাবে যে আসলে কোন ফ্লোরটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ড্রাইভার, গাড়ি আছে এই পাশে, এখন গাড়ি তো সরাইতে পারতেছি, গ্লাস ভেঙে বললে তো গাড়ি ভেঙে দেবো। সবগুলো বাতি কিন্তু অফ করেই বের হয়, যেতে কোনো আছে কিনা, কিন্তু কিভাবে কি হলো সেটা নিজেই বলতে পারতেছি না। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘন্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। এখন সেখানে কি অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনি তো বরাবরই আমাদেরকে খবর জানাচ্ছেন আগুন নির্বাপনের, এখন কি অবস্থা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানতে চাই। সোহার, স্বস্তির খবর যদি বলি যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এখন,
আমরা 1 ঘন্টা ধরে কিন্তু আগুন, নতুন করে আগুন কোথাও লেগেছে বা কোনো রুমে আগুন জ্বলছে সেই চিত্র কিন্তু বাইরে থেকে দেখতে পাইনি। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যে বক্তব্য কিছুক্ষণ আগে দিয়েছেন যে তারা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই আগুন, সেটি কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। একটু বলি যে এই আগুনে মোট 19টি ইউনিট কাজ করছে এবং আমরা এখনও দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা, ফায়ার ফাইটাররা তারা আগুন নেভাতে ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এখনও পানি ছিটাচ্ছেন, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 19টি ইউনিটের অধিকাংশ ইউনিট কিন্তু এখনও কাজ করছে এবং ভেতরে বিশেষ করে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত বেশ কয়েকটি রুম কিন্তু পুড়ে গেছে এবং আমাদেরকে কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যারা কাজ করেন, যারা কর্মকর্তা, তারা কিন্তু বলেছেন তাদের উপদেষ্টার দপ্তর থেকে শুরু করে অধিকাংশ কক্ষ কিন্তু পুড়ে ছাই হয়ে গেছেন এবং তারা দেখিয়ে দিয়েছেন যে তাদের রুমটি কোন অংশে আছে। সেক্ষেত্রে বলতেই পারি এই ভবনে, এই 7 নম্বর ভবনে আরও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস কক্ষ আছে এবং সেই অফিস কক্ষগুলো পুড়ে গেছে সেটি ধারণা করা যাচ্ছে। এখন ভেতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন ফায়ার ফাইটার। তারা ভেতরে আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দুটার আগুন এখন সকাল 8টারও বেশি বাজে, এখনও কিন্তু ধোঁয়া উঠছে কিছু কিছু জায়গা থেকে। তবে যেই লেলিহান শিখা আমরা ভোররাতে দেখেছি, যে ভয়াবহতা আমরা দেখেছি, সেই জায়গা থেকে এখন অনেকটাই বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই ফায়ার সার্ভিসের টিম। এবং সেই সাথে একটু বলি যে এই আগুন নিয়ে কিন্তু যারা সচিবালয়ে কাজ করেন, যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই আগুন পরিকল্পিত হতে পারে। গতকাল যেহেতু বড়দিনের বন্ধ ছিল, এই সচিবালয় খোলা ছিল না এবং এই বন্ধের দিনে এইভাবে করে একটি ভবনের অধিকাংশ কক্ষ পুড়ে যাবে বা এইভাবে আগুন লাগবে, আসলে সেটি নানান প্রশ্নের উদ্বেগ করে। এবং সেই সাথে যারা উৎসুক জনতা আছেন, বিশেষ করে এখানে আমরা আসার পরেই মধ্যরাত থেকেই দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের অনেক সক্রিয় কর্মী, তারা আশঙ্কা করছেন যে ষড়যন্ত্র হতে পারে এই আগুন এবং তাদের ধারণা যে বিগত সরকারের অনেক আমলনামা আছে, অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে এবং সেই কাগজপত্রগুলো হয়তোবা সরিয়ে ফেলার জন্য, হয়তোবা নিশ্চিহ্ন করে ফেলার জন্য এমন আগুনের ঘটনা হতে পারে। এসে দেখি সচিবালয়ে আগুন। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমরা এটা ডিজার্ভ করি। কি জন্য? কারণ এতদিন ধরে আমরা অনেকেই বলে আসছি যে বাংলাদেশে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে এবং এটা কন্টিনিউ করবে আনলেস আওয়ামী লীগের দোসর যারা ছিল তাদের হাতে ক্ষমতা তারা যেন পাকাপোক্তভাবে না আসা পর্যন্ত। সো ওই দিকেই যাচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মধ্যে আমাদের কোনো দেশপ্রেম নাই। সিম্পল, এটার কোনো শর্টকাট নাই। আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে, এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের 12টা বাজিতে এখন ওস্তাদ। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত, যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলো বের হয়েছে এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে। এবং এটার পরেই তারা ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে, পাবলিক চিল্লাচিল্লি করে বলবে যে আমাদেরকে সেনা শাসন দেন, আর সে সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে, যারা শেখ হাসিনার দোসর, যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিচ্ছে, তারা আবার দেশটা চালাবে। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এই দিকেই যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আরেকটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা। এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউয়াস চিল্লাইলাম না যে কমিশন, এই বিডিআর বিদ্রোহ নিয়ে গুম খুন নিয়ে কমিশন হইতে হবে, কমিটি হবে না। বিক্রম মিশ্র আসলো, এসে সেনা প্রধানের সাথে দেখা করলো, আউট অফ এভরিথিং। তারপরে আবার দেখা করে আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না, এখন হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ, রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে, তাদের 2 জন আমাকে কল করেছে আর 2 জন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়ে, বাট এটার ভিতরে যে অবস্টাকল যেটা, এটা তো ভাই আসিফ নজরুল না, আইন মন্ত্রণালয় না, এটা আপনাদের লোক। আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি জেনারেল ওয়াকারের রিকমেন্ডেশনে হয়েছেন, ডিফেন্স উপদেষ্টা হয়েছেন, ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন, এবং
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার। এরা তিনজন মিলে চেষ্টা করতেছে এই কমিশন এতদিন করতেছিল যে কমিশন যেন না হয়, শেষ পর্যন্ত করেছে, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কোথায় যাবেন এখন? জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে 25 ফেব্রুয়ারিতে 2009 সালে উনি নিজেই ওখানে ছিল। হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট। সো যত ধরনের অসুবিধা আছে এগুলা করতেছে, এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে পুরোনা, ইয়ার নাম বলে আমি নিজেকে টায়ার্ড করতে চাচ্ছি না, এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে 9DB, জিওসি, ডিজি, বিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো এগুলোকে যদি না সরান এই জিনিস চলতে থাকবে। আপনার প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই। যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ। সব এনএসআইতে তো মানে কয় হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে, আর যারা এখন পর্যন্ত আছে, ডিজি চেঞ্জ হয়েছে বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক। ডিজিএফআই সেম জিনিস। তো আপনি মানে একটা কথা হচ্ছে, অনেক আগে একটা জিনিস কথা, হাত পা বাহিন্দা নদীতে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটেন, বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না, ডুবে যাবে। সিম্পল। এই জিনিসগুলো যদি ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের কোনো হোপ নাই। এই যে দেখেন আমাদের বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। সো প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে। যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস করছে আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে। সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে আমি ভাবলাম বাংলাদেশের কথা বলে কোনো লাভ নাই, কারণ আমরা তো বলেই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। সো এই সরকার লাস্টলি আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত প্রফেসর ইউনুসের সরকার স্ট্রং হবে, আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষর যারা আস্তে আস্তে উইক হবে। বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা, এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা বাঙালি জাতি হিসাবে হচ্ছে মির্জাফরের জাতি। আমরা নিজেরাই নিজেদের মানে কাউ এসে আমাদের পাশে বাস দেওয়ার দরকার নাই, তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ আর বিএনপি করে। আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না। যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেসর ইউনুস দিয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ কি হচ্ছে? এখন আমাদের লোকজন এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি। একটা ফ্যাসিস্ট হাসিনা। আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম, একটা দাওয়াতে গেলাম। অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আছে, এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল। তো এরকম হলে অ্যাকচুয়ালি আমাদের দেশের কোনো হোপ নাই। সো সেনাবাহিনীতে 28 বছর চাকরি করার পর যখন আমি রিটায়ারমেন্ট আসছিলাম, প্রথম 2 বছর খুব মন খারাপ ছিল আমার, যে চাকরিটা পছন্দ করি, ভালোবেসেই এত বছর আর্মিতে চাকরি করেছি। হোপ অ্যাকচুয়ালি নাই। যখন আমরা নিজেরাই নিজেদেরকে বাস দিচ্ছি, এখনো গোয়েন্দা সংস্থায় সেই লোকগুলো আছে, কেউ কোনো পরিবর্তন করতেছে না। সো উন্নতিটা হবে কিভাবে? হবে না। আমি আজকে অ্যাকচুয়ালি হোপলেস। এইভাবে চলতে থাকলে হ্যাঁ হয়তো আমরা ফাইটটা জারি রাখবো, বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এবং ওই গোয়েন্দা সংস্থা, ওই ইম্পর্টেন্ট লোকগুলোকে যদি আপনারা না সরান, বাংলাদেশের কোনো হোপ নেই। দর্শক, সকালে ঘুম থেকে উঠে অনেকে গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছেন সচিবালয়ে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে গত রাতে। আর যারা প্রবাসে আছেন তারা গতকালকেই জেনে গেছেন। তো ঘটনা যাই হোক না কেন, নিঃসন্দেহে বলা যায় যে এটি একটি আতঙ্কের খবর, ভয়ের খবর, উদ্বেগের খবর এবং নাশকতার খবর। হয়তো এখনও পরিষ্কার না নাশকতা কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেছেন, তিনি এখনও পরিষ্কার করেননি, নিশ্চিত করেননি। 7 নম্বর ভবনে রাত্রে প্রায় 2টার দিকে যে ঘটনা ঘটেছে, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। কেন, কী কারণে ঘটলো, কী উদ্দেশ্যে ঘটলো, গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় সেখানে আছে। এটা একটা নতুন দিক উন্মোচন করলো। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যে কত ঠুনকো, সেটা একেবারে সচিবালয়ের কেন্দ্রস্থলে আঙুল দিয়ে দেখানো হলো সবাইকে, যে সচিবালয়ের বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কোনো নিরাপত্তা নেই দর্শক। এবং 6 ঘন্টা লাগলো। অদ্ভুত ব্যাপার যে এই আগুনের ভয়াবহতাটা কেমন ছিল, যে 7 নম্বর ভবনে সম্ভবত 8-9 তালা বা 7-8 তালা পুরো পুড়ে গেছে, সমস্ত নথিপত্র কিচ্ছু আর বাকি নেই। এবং এই আগুন নিয়ন্ত্রণ করতে 6 ঘন্টা লাগলো। এবং এই নিয়ন্ত্রণ কাজ করতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের কর্মী ট্রাকের চাপায় নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। এই কথা বলা হচ্ছে। জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে এটি নাশকতা নাকি অন্য কোনো ঘটনা। তিনি বলছেন যে তদন্তটাকে বলা যাবে না, কিন্তু সবার মাথার মধ্যে কিন্তু এখন ঘুরে ফিরে আসছে এটা এমনি ঘটেনি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। বৈদ্যুতিক গোলযোগ একেবারেই কি স্বাভাবিক হয়েছে শর্ট সার্কিট থেকে? সেটা হতেও পারে,
কিন্তু সবার ভিতরে যেই সন্দেহটা ঘনীভূত হচ্ছে যে এটি হচ্ছে নাশকতার একটি অংশ, হয়তো শুরু হলো, ভবিষ্যতে আরও বড় কোনো নাশকতার পরিকল্পনা করছে কিনা নাশকতাকারীরা, সেটি কিন্তু একটা প্রথম একটা আলামত তারা স্থাপন করলো। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে। বৃহস্পতিবার সকাল নাগাদ এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছেন। এর আগে সকাল 5:15 দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেছিলেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খানও সচিবালয়ে প্রবেশ করেছিলেন। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। 6 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল বুধবার দিবাগত রাত 1:50 আগুন লাগে এবং 1:54 মানে তার সাথে সাথেই ফায়ার সার্ভিস আসে। সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে 6 তলায়, পরে তার 7 ও 8 তলায় ছড়িয়ে পড়ে। 6 তলায় আগুনের সূত্রপাত হয় এবং 7 তলা 8 তলায় ছড়ায় যায় এবং বলা হচ্ছে 7-8 তলায় একটা ভবনই পুড়ে গেছে। আগুন লাগার ঘটনায় একজন মারা গেছে, আহত আছে 2 জন। আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের পর তা বলা যাবে। এছাড়া আগুনের উৎস সম্পর্কেও তদন্তের পর বলা যাবে বলে উল্লেখ। বৈদ্যুতিক সার্কিট নাকি অন্য কোনো উৎস থেকে আগুনটা লাগলো সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তার মানে হচ্ছে এখানে নাশকতার একটা ফ্যাক্টর, বৈদ্যুতিক কারিগরি ত্রুটি বা বৈদ্যুতিক এটা একটা বিষয়। তো সব মিলিয়ে আগামী কোনো মন্তব্য করতে যাচ্ছেন না যাতে মানুষ বিভ্রান্ত হয়। তবে সচিবালয়ের কেন্দ্রবিন্দু, বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে আগুন এই লাগার ঘটনাটা কোনোভাবেই একটা 10টা স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনার সাথে এটা তুলনা করা যাবে না। এর একটি গভীর দিক আছে, সেটি দ্রুত বেগে তদন্ত করা উচিত এবং হয়তো সরকার সেই দিকেই এগোবে। কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।